আবার সকালবেলা জানি না কি রান্না করতে হবে। রোজ সকালে এই এক ঝামেলা, কি যে রান্না করি কে জানে। খুব ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমাই। কিচেনে বসেই 8 ঘন্টা ঘুমিয়ে নিই, আর ভালো লাগছে না। জানি না আজকে বাচ্চাদের যে কি টিফিন দেবো কে জানে। ও মামা, তুমি কি ঘুমোচ্ছ মা? ও মামা, তুমি ঘুমোচ্ছ? বোন বোন, আহারে মা কেমন ভাবে ঘুমোচ্ছে। ছাড়, ডাকিস না, চল আমরা গিয়ে চুপটি করে শুয়ে পড়ি। এই দিদি, বলছি আমার তো খিদে পেয়েছে, তাহলে কি স্কুলে যাব না খেয়ে দিয়ে? না, আমি আজকে তোকে ক্যান্টিনে খাইয়ে দেবো। হ্যাঁ, পাপার কাছ থেকে পয়সা নিয়ে যাব। সত্যি বলছিস দিদি? খুব মজা হবে, খুব মজা হবে। আজকে তুই আমাকে বার্গার খাওয়াবি রে দিদি? হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো, চল এখান থেকে চল। হ্যাঁ চল চল। হ্যাঁ, কি বলছিস তোরা দুজনে? বার্গার খাবি? হ্যাঁ, সুযোগ খোঁজো ভেবেছো মা ঘুমোচ্ছে? বার্গার খাওয়াচ্ছি তোমাদের। ডাল ভাত খেয়ে তারপরে স্কুলে যাবি, আর যা টিফিন দেবো সেটাই খাবি। তুমি শুনতে পেয়ে গেছো? আমার কি বলবো, ও মামা, বলছিলাম কি আজকে যদি একটুখানি বাইরে খাই তাহলে? বলো না তুমি। বাইরের জিনিস একদম খাবে না, জানো বাইরের জিনিসের মধ্যে পোকা থাকে। চিমটি দিয়ে পোকা তুলে তোমাদেরকে বার্গারটা দিয়ে দেবে, ভালো লাগবে খেতে? হ্যাঁ, 2-3 দিনের বাসি খাবার খেতে ভালো লাগবে? বলো তো, আমি যদি 2-3 দিন ধরে তোমাকে ফ্রিজের মধ্যে খাবার রেখে পরের দিন দিই, খেতে চাও না? তোমরা পোকাওয়ালা জিনিস খাবে? আর পয়সা লাগে না কিনতে। একদম বাইরের জিনিস খাবে না। আমি এক্ষুনি টিফিন করে দেবো, যেটা করে দেবো সেটাই খাবে। তোমরা ভালো বাচ্চা না? ভালো বাচ্চারা একদম দুষ্টুমি করে না, মায়ের কথা শোনে। হ্যাঁ, বোন বোন রে, বাইরের জিনিসে পোকা থাকে, মা বললো খাবো না আমরা। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম খাবো না। মামা, চিমটি দিয়ে পোকা তোলে, আর সেই পোকাগুলোর বার্গারটাই আমাদেরকে খেতে দেয়। তাহলে তো আমার ফ্রেন্ডসরা খায়, ওদের পেটে গিয়ে পোকাটা ব্যথা করবে তো পেট। মামা, তাহলে কি হবে? আমরা কি কখনো বাইরের জিনিস খেতে পারবো না মা? খেতে পারবে, স্কুল থেকে একদম খাবে না, ঠিক আছে? স্কুলে দুপুরবেলা সকাল থেকে না খেয়ে খালি পেটে বাইরের জিনিস খাওয়া একদম উচিত না, ঠিক আছে? পেট ভরে খাবার খেয়ে বাড়ি থেকে বিকেলবেলা যখন আমরা ঘুরতে যাই তখন একটু একটু খেলে, কিন্তু স্কুল থেকে একদম খাবে না। আর বার্গার ফার্গারগুলো তো করা থাকে না মা, ওগুলোই তোমাদের বাচ্চারা, তোমরা বোঝো না, সব দিয়ে দেয়। ওগুলো ভালো না খাওয়া বাবা, ওগুলো তোমরা বোঝো। খেলে তো তোমারই শরীর খারাপ হবে। তোমাদের যখন শরীর খারাপ হবে কষ্টটা কে পাবে? তোমরাই পাবে। পেটে কেমন ভাবে ব্যথা হবে জানো? পুরো মুচড়ে মুচড়ে ব্যথা হবে, তখন তোমাদের খুব কষ্ট হবে। তখন তোমরা কি করবে? মাম্মাম তো ওষুধ দিয়ে দেবে, কিন্তু তবুও পেটে ব্যথা যাবে না। বড় বড় পোকারা পেটে গিয়ে সংসার বানিয়ে ওদের ফ্যামিলি বানাবে। তখন তোমরা কি করবে বলো? ওইখানে পোকাদের পেটের মধ্যে পোকারা ছোট ছোট বাচ্চা দেবে। তখন তোমরা কিভাবে বাইরের জিনিস খেলে প্রবলেম হবে বলো তো? ওই পোকাগুলো তোমাদের পেটে গিয়ে ঘর বানাবে, নিজেদের সংসার বানাবে, বুঝতে পারলে? একদম খাবে না। আর রাত দুপুরবেলা যখন আসবে আইসক্রিমও খাবে না। আইসক্রিম কিন্তু ভীষণ বাজে জিনিস, নোংরা পচা জল দিয়ে আইসক্রিমগুলো তৈরি করে। বরফের আইসক্রিম খেলে আমাদের গলায় বড় বড় টনসিল হয়ে যায়, জানো? আচ্ছা ঠিক আছে মা, আমরা একদম খাবো না বাইরের জিনিস, কিন্তু তুমি একটুখানি নিয়ে যাবে
খাওয়াবো বাবা? তোমাদেরকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? এখন তোমরা যাও, গিয়ে তোমরা একটু এক্সারসাইজ করো। ততক্ষণ আমি গরম গরম রুটি তরকারি বানিয়ে তোমাদেরকে খেতে দেব, তারপরে টিফিন করে দেব। তারপরে তোমরা যখন গরম গরম রুটি আর তরকারি খাবে না, তোমাদের পেটটা বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে এত সুন্দর খাবার দেওয়ার জন্য থ্যাংক ইউ। তখন তোমাদের পেটটা ভেতর থেকে হ্যাপি হ্যাপি ফেস নিয়ে তোমাদের সাথে থাকবে। কি মজা হবে, তাই না মা? মামা আজকে রুটির সাথে ঢেঁড়স ভাজা করে দেবে মা? আচ্ছা ঠিক আছে, দেখছি ফ্রিজে যা আছে আমি সেটাই করে দেবো। ঠিক আছে, তোমরা যাও এখন একটু এক্সারসাইজ করো। হ্যাঁ দিদি চ চ যা মা, যাচ্ছি। তাড়াতাড়ি করে তোরাও একটু এক্সারসাইজ করে নে। আমাদের প্রত্যেকটা মানুষকে আর্লি মর্নিং একটু এক্সারসাইজ করা খুব দরকার। আমরা মারা যারা বলি যে দূর এত কাজের চাপ, এক্সারসাইজ করতে পারি না, কি করব, সারাদিন কাজ করে যেতে হয়, সারা দিনের মধ্যে 24টা মিনিট নিজের জন্য বার করা খুব প্রয়োজন। তা না হলে আমাদের সংসারে আর কে লড়াই করবে? আমাদেরকেই তো লড়তে হবে। আর আমাদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে? বাচ্চাদেরকে দেখবে কে? আমরা মেয়েরা পুরো ভুলেই যাই যে আমাদেরও একটা শরীর আছে, সেটাকে সুস্থ রাখতে হবে। সংসারের চাপে, লোকের কথার ভয়ে, শ্বশুর শাশুড়ি ননদ কি বলবে তাদের ভয়ে নিজেরা এক্সারসাইজ করা ভুলে যায়, নিজেদের কেয়ার করতে ভুলে যায়। কাজ আর কাজ, কাজ আর কাজ। কিন্তু সবসময় কিন্তু কাজ করা উচিত নয়। তার মধ্যেও 24টা মিনিট নিজের জন্য বার করা উচিত। এটা প্রত্যেকটা মানুষকে করা উচিত। শুধু যারা ভাবছে যে আমরা করতে পারবো তাই করছি, তারা কিন্তু অনেক অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ। আর যারা আমরা ভাবছি যে না না যেইটুকুনি সময় এক্সারসাইজে সময় দেবো সেইটুকুনি সময় অন্য কাজ হয়ে যাবে, তারা কিন্তু আজকে বুঝতে পারছে না। তারা ঠিক বুঝতে পারবে 35-এর পরে। 35-এর পরে যখন ঘুটনা জবাব দেবে, কোমর জবাব দেবে, তারপরে সুগারের লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, প্রেশার হাই হবে, কোলেস্ট্রল অনেক খুব সুন্দর একটা লেভেলে পৌঁছাবে, আমাদের থাইরয়েড, এগুলো সব হরমোনাল প্রবলেম, সিস্টের প্রবলেম, এগুলো সব জানো একটাই উপায়, রেগুলার যদি প্রাণায়াম আর এক্সারসাইজ করা যায়। প্লিজ সবাইকে বলছি, সবাই যেন একটু নিজের জন্য সময় বার করে এক্সারসাইজ করো। যদি শরীর খারাপ হয় না, বিছানার একটা কোণায় পড়ে থাকবে, কেউ এসে জিজ্ঞেস করবে না কি হয়েছে। যতক্ষণ তুমি তোমার শরীরটাকে পুরো ফ্যামিলিকে দিতে পারবে, সমস্ত কাজ কর্ম হেনা তেনা করে করবে, তখন দেখবে বউ খুব ভালো। তারপরে যদি একটুও না করতে পারো না, তোমার নামে হাজার নিন্দা শুরু হয়ে যাবে। এগুলো থাক, এগুলো সবাই বোঝো, সবাইকে বলতে হয় না। কিন্তু প্লিজ একটু এক্সারসাইজ করো নিজেদের জন্য, তাহলে খুব ভালো হবে। বাচ্চাদেরকে অ্যাটলিস্ট দেখতে পারবে। বাচ্চাদেরকে তোমরা যেরকম শেখাবে তাদেরও একটা হ্যাবিট থাকবে ছোট্টবেলা থেকে একটা টাইমে এক্সারসাইজ করার। এক্সারসাইজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। রান্নাটা করার আগে সবার আগে আমি 15 মিনিট এক্সারসাইজ করে নিই, নাহলে আর আমার সারা দিন এক্সারসাইজ হবে না। তারপরে দেখি ফ্রিজে কি আছে সেটা দেখে ঝটপট করে রান্নাটা করে দেবো। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई सोचा नहीं कोई जाना नहीं, ला 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 ला, हा हा हा। চলো বাবা, এবার অনেক হয়ে গেছে। এরপরে রান্নাটা না করলে আমার বাচ্চাদের সবার ব্রেকফাস্ট লেট হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই দিদি, এক্সারসাইজ করবি নাকি একটু ফাঁকি দিবি? ভালো লাগছে না এক্সারসাইজ করতে। শোন বোন, একদম ফাঁকি দেবো না। এক্সারসাইজ করলে আমাদের শরীর ভালো থাকবে। সবসময় দুষ্টুমি। চল বাইরে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল বাইরে চল।
হাঁপিয়ে গেছি, আর করতে পারবো না দিদি। চল এবারে আমরা একটু বসে আর স্নান করে স্কুলে যাই। না বোন, আর একটুখানি কর, তারপরে যাব। বাহ বোন, তোর এই স্টেপটা কি সুন্দর হয়েছে।